বন্ধুরা, আজকে চলে আসছি আমরা সেই ঐতিহ্যবাহী ঠাকুরবিলে। ঠাকুরবিল বাংলাদেশের রাজবাড়ী জেলার কালখালী থানায় অবস্থিত। বিলটি একটি প্রাকৃতিক জলাভূমি, পুকুরের মতো পরিবেশ আর বিশেষ করে বর্ষার মৌসুমে অত্যন্ত সুন্দর রূপ ধারণ করে। চলুন এখন আমরা ঠাকুরবিলের চারপাশটা ঘুরে দেখি। আজকে এখানে আসার অন্যতম প্রধান কারণ হলো নৌকা বাইচ। প্রতি বছর এখানে 3 দিন ব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে নৌকা বাইচে অংশ নিতে এবং অনেকেই আসে এই নৌকা বাইচ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আমরা এখানে সকাল সকালই এসে পৌঁছেছিলাম যাতে বিলের সুন্দর সুন্দর ড্রোন শটগুলো আমরা নিতে পারি। বিলের মাঝখানে একটা দ্বীপ ছিল, সেখানে কয়েকটা গাছও ছিল এবং সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছিল এবং বিলের মাঝখানে যে দ্বীপটা অপূর্ব সৌন্দর্যের একটা নিদর্শন। বিলের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা বয়ে গেছে এবং দুপাশে শুধু জলরাশি, দেখতে অপূর্ব সুন্দর লাগছে এবং প্রতিদিনে অনেক পর্যটক আসে এখানে বিলটা ঘুরে দেখতে এবং বিলের সৌন্দর্য উপভোগ করতে। যেহেতু নৌকাবাস তখনও শুরু হয়নি, তাই আমরা ভাবলাম নৌকা দিয়ে বিলের মাঝখানে যেয়ে বিলের সৌন্দর্যটা উপভোগ করতে। আমরা কিনারা থেকে একটা নৌকা ভাড়া করে নিলাম। তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট হলো 100 টাকায় 30 মিনিট আমাদের পুরো বিলটা ঘুরাইয়ে দেখাবে। আমার সাথে ছিল আমার 2 ছোট ভাই ও এক ভাস্তে। তারা বিলের মাঝখানেই বিভিন্ন স্টাইলে ফটোশ্যুট নেওয়া শুরু করলো। আমরা এখন আছি ঠিক ঠাকুরবিলের মাঝখানে। এখন এখান থেকে আমরা ড্রোন ফ্লাই করে ঠাকুরবিলের পুরো যে সৌন্দর্যতা আছে আশেপাশে সবগুলো দেখব এবং পুরো ঠাকুরবিলটা ঘুরে দেখব। এবং দেখতে পাচ্ছেন অনেক শাপলা যখন ফোটে সকালে আসলে আমরা অনেক সুন্দর সুন্দর শাপলা দেখতে পারতাম, কিন্তু এখন আর কি অধিকাংশ শাপলাই হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে যখন আমরা ঠাকুরবিলে আসবো তখন আর কি সকাল সকাল আসার চেষ্টা করব। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে ঠাকুরবিলে। কেউ আসে পরিবারের সঙ্গে, কেউ আসে বন্ধুদের নিয়ে, কেউ নৌকা বেয়ে বিলের বুকে চষে বেড়ায়, কেউ বা আবার নির্জনে হারিয়ে যায় প্রকৃতির মায়াবী সৌন্দর্যে। দর্শনার্থীদের ভিড় ঠাকুরবিলকে করে তোলে উৎসব মুখর। শিশুদের হাসি, নৌকার প্রতিযোগিতা আর সবার জয়ধ্বনি মিলে বিল যেন তৈরি হয় এক আনন্দলোক। অনিবার্য কারণে ঠাকুরবিলের নৌকা বাইচ অনুষ্ঠানটি শুরু হওয়ার আগেই আমাদের ওখান থেকে চলে আসতে হয়। তবে আজকের ভিডিওটি ছিল শুধু ঠাকুরবিলের সৌন্দর্য নিয়ে, তাই পরবর্তী কোনো ভিডিওতে ঠাকুরবিলের নৌকা বাইচের ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসব।